এই সার্কিট থেকে যে ফ্রিকোয়েন্সি জেনারেট হচ্ছে তার ফ্রিকোয়েন্সি কত। প্রথমে কি করতে হবে, ইকুয়েশন তো আমার এই যে এটা 1/2/√LCT। এল এর মান তো সরাসরি দেওয়াই আছে, কত দেওয়া আছে বলো, এই সার্কিটে এল এর মান কত, 15 মাইক্রো হেনরি। সিটির মান কত, সিটি হচ্ছে C1 আর C2 সিরিজ, তাই না? C1 C2 সিরিজের ইকুয়েশন আমরা কি দেখে আসলাম, C1 ইন্টু C2 ডিভাইডেড বাই C1 প্লাস C2। ওকে, তাহলে C1 আর C2 মান যদি দেওয়া থাকে, সিটির ভ্যালু বের করবা। ওকে, আমরা আরেকটা ইকুয়েশন দেখে আসছি, এমভির ইকুয়েশন, ফিডব্যাক ফ্র্যাকশনের একটা ইকুয়েশন দেখলাম। ফিডব্যাক ফ্র্যাকশনের ইকুয়েশন কি, C1 ডিভাইডেড বাই C2। তো সরাসরি C1 এবং C2 দেওয়া না থাকতে পারে, এমভির মান দেওয়া থাকতে পারে। তো এমভির মান যদি দেওয়া থাকে, তাহলে দেখো এখানে এমভির মান দেওয়া আছে 0.25, দ্যাট মিনস C1 ডিভাইডেড বাই C2 মান দেওয়া আছে 0.25। এখান থেকে আমরা C1 এবং C2 এর একটা রেশিও বের করে নিতে পারি। ওকে, যদি C1 দেওয়া থাকে তাহলে C2 পেয়ে যাব, বা C2 দেওয়া থাকলে C1 পেয়ে যাব। অথবা তোমাকে যদি ডিজাইন করতে বলে, তাহলে তুমি কোনো একটা C1 অথবা C2 এর ভ্যালু অথবা L এর ভ্যালু তুমি ধরে নিবা। যদি ডিজাইন করতে বলে, তাহলে তোমরা যে কোনো একটা ভ্যালু ধরে নিবা, L এর ভ্যালু, সি ভ্যালু বা C2 এর ভ্যালু ধরে নিবা। সাধারণত এগুলো মাইক্রো ফ্যারাড বা মাইক্রো হেনরিতে ধরলেই বেটার। ওকে, তাহলে তোমরা এখান থেকে 14.1 এবং 14.3 এবং 14.4 ম্যাথটা করবে। আর একটা তোমাদেরকে দেখাচ্ছি, একটা হার্টলি অসিলেটর। হার্টলি অসিলেটর, এই সার্কিটটা হচ্ছে আমাদের হার্টলি অসিলেটর সার্কিট। আগের সার্কিটের সাথে এটার ডিফারেন্স কি বলতো, কলপিট অসিলেটরের সাথে এই হার্টলি অসিলেটরের ডিফারেন্সটা কোথায়? ইন্ডাকটিভটা দুইটা দাও আর ক্যাপাসিটর একটা দাও। ইন্ডাক্টর দুইটা, এইটা হচ্ছে আমাদের ট্যাঙ্ক সার্কিট। তাহলে এটার ইকুয়েশন কি হবে বলতো, এফ ইকুয়াল কত, ফ্রিকোয়েন্সি টয়েস পাই রুট ওভার কি বলো, সি, সি তো একটাই, কোন সি, এই সি, আর টোটাল ইন্ডাকটেন্স। এখানে দুইটা ইন্ডাক্টর সিরিজে আছে না, দুইটা ইন্ডাক্টর, এই যে দেখো এটার ইকুয়েশন কি, এটার ইকুয়েশন হচ্ছে 1/2/√ওভার সি ইন্টু এলটি। এলটিটা কি, এলটিটা হচ্ছে টোটাল ইন্ডাকটেন্স। এখানে দুইটা ইন্ডাক্টর সিরিজে আছে, আমরা জানি যে দুইটা ইন্ডাক্টর সিরিজে থাকলে তার ইকুয়েশন হচ্ছে L1 প্লাস L2। দুইটা ইন্ডাক্টর যদি সিরিজে থাকে তাহলে এর ইকুয়েশন হচ্ছে টোটাল ইন্ডাকটেন্স কত, L1 প্লাস L2। কিন্তু এর বাইরেও একটা জিনিস আছে, দেখো দুইটা ইন্ডাক্টর যদি সিরিজে থাকে তাহলে এর ইকুয়েশন কিন্তু শুধুমাত্র L1 প্লাস L2 না, সাথে আর একটা কি যোগ আছে, প্লাস 2M। এই এমটা হচ্ছে মিউচুয়াল ইন্ডাকটেন্স। আমরা জানি যে দুইটা ইন্ডাক্টর বা দুইটা কয়েল যদি পাশাপাশি রাখা হয়, তাহলে একটা কয়েলের ইফেক্ট, L1 এর ইফেক্ট কোথায় পড়বে বলো তো, L1 এর L2 তে পড়বে, আর L2 এর ইফেক্ট কোথায় পড়বে, L1 এ স্যার। এই যে একটার ইফেক্ট আর একটার উপর পড়বে, আর একটার ইফেক্ট আর একটার উপর পড়বে, আমরা কি বলি জানো, মিউচুয়াল ইন্ডাকটেন্স। তাহলে টোটাল ইন্ডাকটেন্স তাহলে কত হবে, শুধুমাত্র L1 আর L2 যোগ করলে কিন্তু হবে না, এটা ভুল হবে। কি হবে, L1 এর জন্য L2 তে যে মিউচুয়াল ইন্ডাকটেন্স সেটাকে কনসিডারেশনে নিতে হবে, আবার L2 এর জন্য L1 এর যে মিউচুয়াল ইন্ডাকটেন্স সেটাও কনসিডারেশনে নিতে হবে। তাহলে L1 এর জন্য মিউচুয়াল ইন্ডাকটেন্স যদি M হয় আর L2 এর জন্য যদি আরেকটা M হয়, তাহলে টোটাল মিউচুয়াল ইন্ডাকটেন্স কত, 2M। তাহলে টোটাল ইন্ডাক্টরের, দুইটা ইন্ডাক্টর যদি সিরিজে থাকে, তাহলে টোটাল ইন্ডাক্টরের ইকুয়েশন কত, L2 প্লাস 2M। আই থিঙ্ক এই 2M এর বিষয়টা বুঝতে পারছি। ওকে, তো এখানে মিউচুয়াল ইন্ডাকটেন্সের বিষয়টাও কনসিডারেশনে নিয়ে আসতে হবে। এই হচ্ছে এই সার্কিটের ফ্রিকোয়েন্সি জেনারেশনের ইকুয়েশন।
এখন আসো যে ফেজ শিফটটা কিভাবে হচ্ছে, কেউ একজন আমাকে একটু বলতে পারবে ফেজ শিফটটা কিভাবে হচ্ছে? এখানে আউটপুট হচ্ছে এল অন এর অ্যাক্রসের, এল অন এর অ্যাক্রসের ভোল্টেজ হচ্ছে আউটপুট ভোল্টেজ, আর এল টুর অ্যাক্রসের ভোল্টেজটা হচ্ছে কি ভোল্টেজ বলো তো? ট্রানজিস্টরের আইবি তে কোনটা যাচ্ছে, এল অন থেকে না এল টু থেকে? ফিডব্যাক না স্যার, হ্যাঁ, এল টু থেকে যাচ্ছে, তাই না? ট্রানজিস্টরের ট্রানজিস্টরে যাচ্ছে কোনটা থেকে? ট্রানজিস্টরে যাচ্ছে কিন্তু এল টু থেকে। এখন এই এল ওয়ান এবং এল টুর মধ্যে টোটাল ফেজ ডিফারেন্স কত হবে? এল ওয়ানে 90 ডিগ্রি, এল টু তে 90 ডিগ্রি, তাহলে টোটাল মিলে এইখানে ভোল্টেজ, এইখানে যে ভোল্টেজটা যাচ্ছে তার ফেজ ডিফারেন্স কত হবে? 180 ডিগ্রি। ওকে, আবার ট্রানজিস্টর নিজেই কত ডিগ্রি ফেজ শিফট করবে? ট্রানজিস্টর নিজেই করবে 180 ডিগ্রি। তাহলে টোটাল এই 180 ডিগ্রি ফেজ শিফট এবং এই 180 ফেজ শিফট মিলে এইখানে ফেজ শিফট কত সিগন্যালের? 360 ডিগ্রি স্যার। 360 ডিগ্রি। দ্যাট মিনস 360 ডিগ্রি মানে কত ডিগ্রি? 0 ডিগ্রি। 0 ডিগ্রি। তার মানে দেখো তো, ট্রানজিস্টর থেকে যে আইসি কারেন্টটা ট্যাঙ্ক সার্কিটের ভিতর যাচ্ছে তার ফেজ কত? 0 ডিগ্রি। এটাই ছিল আমাদের মূল টার্গেট, যে ট্রানজিস্টর থেকে আমরা ট্যাঙ্ক সার্কিটে যে সাপ্লাই দিব তার ফেজটা যেন কত হয়? 0 ডিগ্রি। এই 0 ডিগ্রি ফেজ শিফটটা আমরা ক্রিয়েট করলাম কি জন্য? আমরা তো এক এল ওয়ান এল টু দুইটা ইন্ডাক্টর ব্যবহার না করে একটা ইন্ডাক্টরও ব্যবহার করতে পারতাম, কেন আমরা একটা ব্যবহার করলাম না বলো তো? এইটুকু অ্যান্সার দিয়ে আমরা শেষ করবো। কেন আমরা এখানে এল ওয়ান আর এল টু দুইটা আলাদা ইন্ডাক্টর ব্যবহার করলাম, দুইটার পরিবর্তে একটা ব্যবহার করলাম না? একটা ব্যবহার করলেই তো ট্যাঙ্ক সার্কিট হয়ে যেত। তাহলে স্যার ফেজ শিফট 360 ডিগ্রি পাইতাম না? ফেজ শিফট 360 ডিগ্রি পাইতাম। এল ওয়ান এবং এল টু দুইটা ইন্ডাক্টর ব্যবহার করে আমরা 180 ডিগ্রি ফেজ শিফট ক্রিয়েট করছি, কারণ ট্রানজিস্টর তো 180 ডিগ্রি ফেজ শিফট করবেই। আমাদেরকে ফিডব্যাক ভোল্টেজ দেওয়ার সময় 180 ডিগ্রি ফেজ শিফট করে দিতে হবে। তাহলে ট্রানজিস্টর যদি 180 ডিগ্রি ফেজ শিফট করে, তাহলে দুইটা মিলে 360 ডিগ্রি ফেজ শিফট যদি হয়, দ্যাট মিনস ট্যাঙ্ক সার্কিটের ভিতর যে সাপ্লাইটা যাবে সেটা 0 ডিগ্রি ফেজে কিন্তু সাপ্লাই যাবে। ওকে, না হলে কিন্তু যদি এই 180 ডিগ্রি ফেজ শিফট না করতাম, তাহলে কিন্তু এখানে 360 ডিগ্রি ফেজ শিফট হইতো না। 360 ডিগ্রি ফেজ শিফট যদি না হতো, তাহলে ফেজের একটা ডিফারেন্স থাকতো, 0 ডিগ্রি থেকে অন্য কোনো ফেজ থাকতো। অন্য কোনো ফেজ থাকলেই কিন্তু সেটা পজিটিভ ফিডব্যাক হবে না। ওকে, পজিটিভ ফিডব্যাক তখনই হবে যদি ট্যাঙ্ক সার্কিটে 0 ডিগ্রি ফেজ এবং ফিডব্যাক সাপ্লাইও যদি 0 ডিগ্রি ফেজই হয়। ওকে, এই যে 180 ডিগ্রি ফেজ শিফট করার জন্য কিন্তু এখানে দুইটা এল ওয়ান এবং এল টু ব্যবহার করছি, অথবা এখানে কিন্তু কলপিট অসিলেটরে একটা ক্যাপাসিটর ব্যবহার না করে সি1 এবং সি2 ব্যবহার করছি। ওকে, এটা হচ্ছে আমাদের মূল বিষয়। একইভাবে তোমরা 14.5 এবং 14.6 ম্যাথটা তোমরা করে নেবে, ঠিক আছে? তাহলে এই চ্যাপ্টার থেকে এই পর্যন্ত তোমরা পড়বে। কোন পর্যন্ত? 14.11 আর্টিকেল পর্যন্ত। আর্টিকেল 14.1 থেকে লিখে নাও, আর্টিকেল 14.12 পর্যন্ত 14.11। এখানে টোটাল কয়টা ম্যাথ আছে? টোটাল 6টা ম্যাথ আছে, ঠিক আছে? টোটাল 6টা ম্যাথ করবে। 14.1 থেকে 14.6 পর্যন্ত ম্যাথ করবে। 3টা অসিলেটরের সার্কিটের অপারেশন করবে। কি কি অসিলেটর? টিউন কালেক্টর অসিলেটর, কলপিট অসিলেটর এবং হার্টলি অসিলেটর। এছাড়া খুব গুরুত্ব সহকারে পড়বে হচ্ছে একটা থিওরি, সেটা হচ্ছে বার্ক-হুসেন ক্রাইটেরিয়া। ওকে, এটা তো দেখবেই। আর আমাদের যে এই যে এত 3টা সার্কিট আমরা দেখলাম, টিউন কালেক্টর অসিলেটর, কলপিট অসিলেটর, হার্টলি অসিলেটর, এই 3টা সার্কিটই কিন্তু মূল বেসিকটা হচ্ছে এই যে এইটা, এই ব্লক ডায়াগ্রামটা। এই যে ট্যাঙ্ক সার্কিট, এই হচ্ছে ট্রানজিস্টর অ্যাম্পলিফায়ার, আর এই হচ্ছে ফিডব্যাক সার্কিট। ওকে, মূলত এই ব্লক ডায়াগ্রাম থেকেই কিন্তু বাকি ওই সার্কিটগুলো আসছে।
ওই তিনটা আমরা পড়াইলাম, এই কারণে ওই তিনটা হচ্ছে মূলত হাই ফ্রিকোয়েন্সি অসিলেটর, যেটা রেডিও টেলিভিশন বা আদার মোবাইলের যে বেস স্টেশন, এখানে হাই ফ্রিকোয়েন্সি জেনারেট করার জন্য এই অসিলেটর গুলো সাধারণত ব্যবহার করা হয়। বাকি যে অসিলেটর গুলো আছে সেগুলো ভেরি লো ফ্রিকোয়েন্সি অসিলেটর, ওগুলোর অ্যাপ্লিকেশন অন্য জায়গায়। তো রেকর্ড তোমরা অফ করতে পারো। আমি একটা কোনটা এটা দিব। আচ্ছা, এই বই কিন্তু তোমাদের আছে আছে না আরমান? এই বই তোমার জি স্যার, আছে এই বইটা আছে স্যার। বই বিএলসি তে দেওয়া আছে। বিএলসি তে তোমরা দাওনি কেন, ফিডব্যাক দাওনি কেন? ফিডব্যাকটা দিয়ে নিও, ঠিক আছে? ফিডব্যাকটা দিয়ে। স্যার পিএলসির স্যার ফিডব্যাকটা ওটা স্যার অফ হয়ে গেছে, ওটা স্যার একটু কাইন্ডলি ওপেন করে দিন। ও, অফ হয়ে গেছে, আমি ওপেন করে দিচ্ছি। জি স্যার। ওপেন করে দিচ্ছি, ফিডব্যাকটা দিয়ে নিও। এটা একটা বিষয় গেল। আর বিএলসি তে দেখো আমি সিলেবাস দিয়ে দিচ্ছি, সিলেবাস লিখে দিচ্ছি। আরো আরো ডিটেলসে আমি সিলেবাসটা দিয়ে দেওয়ার চেষ্টা করতেছি রাতেই, ঠিক আছে? আর তোমরা তো জানোই কোনটা থেকে কি পড়বে। তোমরা ফিল্টার পড়বে। ফিল্টার হচ্ছে আলেকজান্ডার সাদিকুল বই 14 নম্বর চ্যাপ্টার থেকে প্যাসিভ ফিল্টার এবং অ্যাক্টিভ ফিল্টার। আর এই ভিকে মেহতার বই থেকে তোমরা 13 এবং 14 নম্বর চ্যাপ্টারটা পড়বে। ওকে, বাকি ইনস্ট্রাকশন তো ক্লাসে দেওয়া আছে, তো এইভাবে প্রিপারেশন নাও আর কি। ওকে, আর ভিডিওটা একটু আমার সাথে শেয়ার করে দিও। ওকে। ওকে স্যার। স্যার আমাদের যে ডিজাইনের ম্যাথ গুলো আছে এগুলো স্যার আমরা কোথা থেকে প্র্যাকটিস করব মেইনলি? আচ্ছা, ডিজাইনের ম্যাথগুলো কোনো জায়গা থেকেই প্র্যাকটিস করতে হবে না। তুমি যখন ফিল্টারের ম্যাথগুলো যখন করবে, তখন তুমি মাথায় নিবে যে এখানে তো সার্কিট দেওয়া আছে, মান বের করতে বলছে, ঠিক আছে? যদি সার্কিট দেওয়া না থেকে যদি বলতো এই মানগুলোর জন্য একটা সার্কিট ডিজাইন করো, তাহলে কি হতো? উল্টো ভাবে চিন্তা করলেই হবে, ঠিক আছে? ওকে, এখন দেখো এখান থেকে আমি একটা এক্সাম্পল তোমাকে দিই। ধরো এখানে একটা সার্কিট দেওয়া আছে না? এটা কি কলপিট অসিলেটর সার্কিট, তাই না? দিয়ে বলছে এখানে সি1 এর ভ্যালু দেওয়া আছে না, সি2 এর ভ্যালু দেওয়া আছে, এল এর ভ্যালু দেওয়া আছে, সবই তো দেওয়া আছে। দিয়ে বলছে কি যে কি করো, এটার ফ্রিকোয়েন্সি কত বের করো। আচ্ছা, ঠিক আছে, একটা কলপিট অসিলেটর সার্কিট দেওয়া আছে, দিয়ে বলছে যে এই সি1 সি2 আর এল এর জন্য ফ্রিকোয়েন্সি কত হবে বের করো। তুমি যে ইকুয়েশন জানো, এফ ইকুয়াল 1/2√LC, এটা দিয়ে সুন্দর মতো বের করলাম। এটা তো ডিজাইন না। এখন তোমাকে যদি বলি যে আমাকে একটা কলপিট অসিলেটর ডিজাইন করে দাও কত ফ্রিকোয়েন্সির জন্য, এত ফ্রিকোয়েন্সির জন্য আমাকে একটা কলপিট অসিলেটর ডিজাইন করে দাও, তখন তোমাকে কি করতে হবে? এখানে তোমার সি1 সি2 আর এল এর মান দেওয়া আছে দেখে তুমি ফ্রিকোয়েন্সি বের করতে পারতেছো। আর তোমাকে যদি ফ্রিকোয়েন্সি দিয়ে বলি এত ফ্রিকোয়েন্সির জন্য একটা কলপিট অসিলেটর ডিজাইন করো, তখন তোমাকে কি মাথায় রাখতে হবে বলো? এই কলপিট অসিলেটর সার্কিট তোমার মাথায় থাকতে হবে না? কলপিট, এবং তোমাকে জানতে হবে যে কলপিট অসিলেটর সার্কিটে কি কি প্যারামিটার ব্যবহার হয়। তো তোমার ওই যে ইনফরমেশন গুলো দেওয়া থাকবে, তার উপর বেসিস করে এই সার্কিটের প্যারামিটার গুলো তোমাকে বের করে সার্কিটটা ড্র করে দিতে হবে। ওকে, তার মানে ডিজাইনের জন্য কোনো আলাদা প্রিপারেশন না, আলাদা প্রিপারেশন হচ্ছে এই ম্যাথগুলোই। যেমন এখানে আমি 14.1 থেকে 14.6 পর্যন্ত ম্যাথ করতে বললাম। এখানে প্রত্যেকটা ম্যাথই দেখবা সার্কিট দিয়ে বলা হচ্ছে ফ্রিকোয়েন্সি বের করো অথবা এটা বের করো সেটা বের করো। তো তুমি চিন্তা করবে এটা করার সময় সার্কিটটা যদি না দেওয়া থাকতো, তাহলে আমাকে যদি ফ্রিকোয়েন্সি দিয়ে দেওয়া হতো, তাহলে আমি সার্কিটটা কিভাবে ডিজাইন করতাম, সার্কিটের প্যারামিটার গুলো আমি কিভাবে বের করতাম? ওকে, উল্টা ভাবে, বুঝতে পারছো?
প্রত্যেকটা ম্যাথ করার সময় তোমরা একটু উল্টোভাবে চিন্তাও করবে, ঠিক আছে? যে এই সার্কিটটা যদি দেওয়া না থেকে যদি সার্কিটটাই আমাকে ডিজাইন করতে বলতো, যেমন এখানে এইটার ক্ষেত্রে আমি জাস্ট একটা এটার ক্ষেত্রেই তো উদাহরণ দিলাম যে এখানে C1 C2 L সবই কিন্তু মান দেওয়া আছে, তাহলে তোমাকে কি বের করতে বলবো এখান থেকে বলো তো? ফ্রিকোয়েন্সি বের করতে বলবে তোমাকে। এখন C1 C2 আর L এর মান দেওয়া না থেকে যদি বলি যে এই ফ্রিকোয়েন্সির জন্য এই কলপিট অসিলেটরের C1 C2 L এটা কত হবে, বা একটা কলপিট অসিলেটর ডিজাইন করো, তখন কি করবা? ওই ফ্রিকোয়েন্সি মাথায় রেখে ওই ইকুয়েশন দিয়েই, ইকুয়েশন কি 1/2 পাই √LC। তোমাকে বলা হলো যে 1 মেগাহার্টজ ফ্রিকোয়েন্সির জন্য একটা কলপিট অসিলেটর ডিজাইন করো। ওকে, তার মানে কিসের মান দেওয়া আছে বলো তো? এফ এর মান দেওয়া আছে। একটা কলপিট অসিলেটর ডিজাইন করতে কি কি লাগে? সার্কিটটা তো তোমার মাথায় ধরো আছে, অবশ্যই থাকতে হবে। কি কি প্যারামিটার লাগবে? মূল প্যারামিটার কি? C1 C2 আর L। ওকে, ওই যে বলছি যখনই ডিজাইন করতে দিবে তখনই তুমি কিছু জিনিস ধরে নিতে পারবা। তুমি ধরো তুমি এল ধরে নিলা, ঠিক আছে? ধরো তুমি এল ধরে নিলা, ডিজাইন যখনই করতে বলবে তখনই তোমাকে কিছু জিনিস ধরে নেওয়ার স্বাধীনতা থাকবে। কি কি প্যারামিটার লাগবে? C1 C2 L। তুমি ধরো তুমি এল ধরে নিলা, যে হ্যাঁ আমি ধরলাম যে আমার সার্কিটে আমি এত এল ব্যবহার করব, এত ইন্ডাক্টর ব্যবহার করব। তাহলে এল যদি ধরে নাও, ফ্রিকোয়েন্সি তো তোমাকে বলেই দেওয়া আছে, তাহলে তোমার কিসের মান বের হবে বলো তো? পি না সিটি? সিটি। ওকে, সিটির মান বের হলো। এখন তুমি সিটি ইকুয়াল কি জানো? C1 ইন্টু C2 ডিভাইডেড বাই C1 সিওন প্লাস C2। তোমার যদি সিটির মান দেওয়া থাকে তাহলে তুমি এর উপর বেসিস করে C1 এই ইকুয়েশন দিয়ে C1 আর C2 মান বের করতে পারবে না। ওকে, হয় মান বের হবে অথবা C1 C2 এর মধ্যে রিলেশন বের হবে। তখন তুমি এটা বলে দিতে পারো যে হ্যাঁ আমি এল এত ধরছিলাম, এখন এত ফ্রিকোয়েন্সি জেনারেট করার জন্য আমার C1 যদি আমি এত ধরি, C2 এত ধরতে হবে। ওকে, কথা কি বুঝতে পারছো? ওকে, যখনই তোমাকে ডিজাইন করতে বলবে তখনই তোমার সার্কিটটা মাথায় থাকতে হবে এবং তোমাকে বুঝতে হবে যে ওই সার্কিটের কি কি প্যারামিটার, কোন কোন এলিমেন্টের ভ্যালু তোমাকে বের করতে হবে। এবং তোমার জন্য সুবিধা হচ্ছে তোমার যতগুলো প্যারামিটার ধরে নেওয়ার প্রয়োজন হয় তুমি সেই ভ্যালুগুলো ধরে নিতে পারবে। ওকে, ঠিক আছে? আমার মনে হয় কিছুটা হিন্টস তোমরা পেয়েছো। তোমরা ম্যাথ গুলো করার সময় ওইভাবে যখন চিন্তা করবে তখন এমনি তোমার মাথায় চলে আসবে। ঠিক আছে, ওকে, তাহলে এটা বন্ধ করে দাও, রেকর্ডিংটা বন্ধ করে দিয়ে আমার সাথে শেয়ার করবে। এখন প্রিপারেশন নাও, ঠিক আছে? আর কোনো কথা আছে? আমার সাথে একটু শেয়ার করে দিও রেকর্ডিংটা। আচ্ছা।